বাগান বস্তি মিলাই যে উপর হয়েছে আর এটা কবে মতো না, এটা অবদান খুব আচ্ছা মানুষের যে একটা আচ্ছা আচরণ বা যে সুযোগ সুবিধা যে জানে একটা দেওয়া, এটা মানুষে বলতে পারতো না। আরে আমরা তো ভর্তি নাই, আপনার বয়স কত হয়েছে? বয়স না সাইড দিব 60 বছর। 60 বছর গ্রামের সময় মতো ওর 7-8 বছরের কিন্তু এর ভিতরে কোনো না, কোনো বিরোধী নাই। এবার এই সময় একটা বিরোধী সুতরাং বিরোধী আচ্ছা এই ব্রিজ গুলো কে দিছে আপনি কি একটু জানেন? রাস্তায় সমানে ব্যারিস্টার সুমন। এবং ব্যারিস্টার সুমন এখন বর্তমানে কারাগারে বন্দী, এই বিষয়ে আপনি তো জানেন। জানি জানি, দেশের মাসে অনেক দোয়া করতেছে, ওনার জন্য দোয়া করতেছেন? অনেক দোয়া করতেছে। আপনিও দোয়া করতেছেন? হ্যাঁ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই ব্রিজটা পাওয়াতে আপনার অনুভূতি কি যদি বলতেন? ব্রিজটা পাওয়াতে অনুভূতি বলতে, আমরা তো এখানে এর আগে এরকম একটা ব্রিজ হবে আমরা কখনো ভাবি নাই। তো এখন আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজিল হক সুমন ভাই এই ব্রিজটা দিচ্ছেন, অনেকটাই ভালো লাগতেছে। কারণ এরকম কোনো কল্পনাও আমরা করি নাই যে এখানে একটা ব্রিজ হবে। এবং এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর করে বানাইছেন উনি। একটা সিএনজি খুব সুন্দরভাবে যাবে এদিকে, সিএনজি অটো। মানুষের বিভিন্ন সময় আমাদের এলাকায় দেখা যায় যে কারো কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হলে বা হাসপাতালে যেতে হলে আমরা এদিক দিয়ে যেতে পারতাম না। এই যে একটা বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন না, এই সাঁকোটা দিয়ে আমাদেরকে যেতে হইতো। আর এই সাঁকো অনেক সময় আপনার বন্যা আসলে বন্যার পানিতে এটা ভেঙে যেত। তো যে কারণে আমরা যখন আমাদের সুমন ভাই যখন এমপি ছিলেন, আমরা যখন ওনাকে বলার পরে উনি আমাদেরকে এই ব্রিজটা বানিয়ে দেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বানিয়ে দেন নাই তখন। এখন বর্তমানে তো উনি জেলখানায় বন্দি, আমরা সবাই জানি। তো জেলখানায় থাকা অবস্থায় ওনার এই ব্রিজটা উনি কাজ করছেন। তা আসলে অনেকটাই ভালো লাগতেছে। এখন আমরা সাইকেল দিয়ে এদিক দিয়ে আসা যাওয়া করতে পারি, তা না হয় আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে চাঁদপুর চা বাগান হয়ে তারপর চুনারঘাট যেতে হতো। তো যে কারণে সুমন ভাইকে অনেকটাই ধন্যবাদ, এবং ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখেন এবং ওনাকে যেন সসম্মানে মুক্তি দেন, এটাই আমাদের দাবি। হ্যাঁ, বন্যার সময় পানি উঠে যেত বলতে কি, আপনার যে নদীটা তো ছোট, এটা হচ্ছে সুতাং নদী। তো যে কারণে এই নদীতে আপনার বিভিন্ন পাহাড়ের পানি, তারপর ইন্ডিয়ার বিভিন্ন পানি এখানে এই নদীতে যখন আসে, নদীর আশেপাশে যাদের বাড়িঘর আছে বাড়িঘরগুলো মানে স্রোতে ভাসায় নিয়ে যেত, বা অনেক মানুষের অনেক গরু ছাগল হাঁস মুরগি এগুলো ভাসায় নিয়ে যেত। তো যে কারণে এখনো পর্যন্ত এটা নদী ছোট, তবে এমন বড় ধরনের কোনো বন্যার শিকার এখন আমরা হই নাই। এর আগে একবার হয়েছিল। তো এখন আশা করি মোটামুটি পানি নাই, তো এখন শান্তিতে আছে সবাই। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আপনি যদি কিছু কথা বলতেন। না, সুমন ভাইয়ের কথা বললাম তো। সুমন ভাই আসলে উনি একজন মানবিক মানুষ। আর বিশেষ করে ওনার যে মন মানসিকতা, ওনার যে উন্নয়ন করার যে নেশা, এরকম নেশা আর কারো ভিতরে ছিল না। আমরা এর আগেও দেখেছি অনেককেই, তবে সুমন ভাইয়ের মতো কেউ হয় না। উনি আসলে বাস্তবিক মানবতার ফিরেওয়ালা। তো আমরা দোয়া করি ওনাকে আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই। ছিল অনেক ভালো লাগতেছে। এইদিকে আমার বাসা হয়তো কাচুয়া চুনারঘাটের এদিকে, তো ওইদিকে মাঝে মাঝে ঘুরতে আসা হয়। তো আসি, দেন কি হয় সমস্যাটা হয়, পারে সাইকেলটা রাইখে আসতে হয়। এদিকে যাওয়ার পর মানে বিভিন্ন কি থাকে যে ভিতরে, যে সাইকেলটা এইবারে রাইখে আসলাম, সাইকেলটা নাই হয়ে যায় কিনা, চুরি হয়ে যায় কিনা, সাইকেলটা কেউ নিয়ে যায় কিনা। তো এখন তো ব্রিজটা হইছে, সাইকেল সাথে নিয়ে যাওয়া যায়। আর আগে আসলে যাওয়া হইতো যে এই যে একটা সাঁকো আছে, সাঁকো দিয়ে আমরা পার হইতাম আর কি। আর এখন এদিকে ব্রিজ দিয়ে আসা যায়, খুব ভালো লাগে। আসলে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে ব্রিজটা হওয়াতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ব্রিজটা সুমন ভাইকে এই ব্রিজটি করে দেওয়ার জন্য।